তৌহিদ আফ্রিদি সুন্দর চেহারার আড়ালে আসলে তিনি একজন ভয়ঙ্কর অপরাধী। ডিবি হারুনের পাওয়ারে ভয়ঙ্কর জাল বিছিয়েছিল সে। হাসিনার সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে সব ধরনের চেষ্টাই চালিয়েছে আফ্রিদি। একটা সময় ছিল ফেসবুকে আওয়ামী বিরোধী কোনো কিছু লিখলে কিংবা বিএনপি জামাতের পক্ষে কোনো কিছু লিখলে আইডি বা পেজ গায়েব হয়ে যেত। এর সবকিছু মূল ছিলেন তৌহিদ আফ্রিদি। সাইবার এক্সপার্ট ভাড়া করে তিনি বিএনপি বা জামায়াত ইসলামের বিভিন্ন পোস্ট বা আইডি মুছে ডিজেবল করে ফেলতেন। এক কথায় তিনি আওয়ামী সরকারের একজন দোসর হিসাবে কাজ করতেন। আফ্রিদি শুধু যে আন্দোলনরত শিক্ষার্থীদের বিপক্ষে ছিলেন তা নয়, সাবেক ডিবি প্রধান হারুনের সাথে ভালো সম্পর্কের দোহাই দিয়ে সাধারণ মানুষ ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের হুমকি ধামকি দিতেন। কন্টেন্ট ক্রিয়েটর এডিটের মাইরেবাব পেজের মালিক স্বপন আহমেদ তার হাতে অত্যাচারের শিকার হয়ে ফেসবুক লাইভে এসে অঝরে কেঁদেছিলেন। ইউটিউব ও ফেসবুক জগতেও তৌহিদ আফ্রিদির প্রভাব ছিল। ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়ে আওয়ামী সরকারের পক্ষে কাজ করায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি নব রাজাকার হিসাবে স্বীকৃতি পায়। ডিবি হারুনের ছত্রছায়া থেকে তিনি এসব অভিযোগের রসানল থেকে সহজেই পার পেয়ে যান। মনে করে যে ফ্যামিলি নিয়ে বেরোলাম, তো চলো আমরা একটু কক্সবাজার কোথাও যাই। ৩০শে জুলাই ২০২৪ অগ্নিকণ্ঠ বাংলাদেশ। ছাত্র জনতার উপর চলতে থাকে অবর্ণনীয় গণহত্যা। সেই গণহত্যায় সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিল মহানগর গোয়েন্দা পুলিশ। আরও সুনির্দিষ্ট করে বললে ডিবি হারুনুর রশিদ ছিল সবচেয়ে ভয়ঙ্কর। নিরাপত্তাহীনতার কথা বলছিলেন, এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। আন্দোলনের মূল নেতৃত্বে থাকা ৬ সমন্বয়ককে আটকের পর আন্দোলন এক প্রকার স্নিত হয়ে থাকে। ঠিক তখনই যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ইউটিউব চ্যানেলে ডিবি হারুনুর রশিদের একটি নারীর সাথে করা আপত্তিকর ভিডিও আপলোড করেন। ওই ভিডিও আপলোড করার পর হারুন ছাত্র জনতার উপর অভিযান বন্ধ করে নিজের উলঙ্গ ভিডিও সরানোর অভিযানেও ব্যস্ত হয়ে পড়েন। ওই দিন বিকেলেই হারুনুর রশিদ ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে তার কার্যালয়ে আসতে বলেন। যেভাবেই হোক সোশ্যাল মিডিয়া থেকে তার আপত্তিকর ভিডিও সরাতে তৌহিদ আফ্রিদিকে অনুরোধ করেন। হারুনের ভিডিও সরাতে আফ্রিদি প্রথমেই বাসা থেকে তুলে আনেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট মোহাম্মদ জোবায়েরকে। জোবায়ের জানান, রাতভর তাকে ডিবি কার্যালয়ে আটকে রেখে বিভিন্ন পেজ থেকে হারুনের ভিডিও সরাতে বাধ্য করেন তৌহিদ আফ্রিদি। ইন্টারনেট সমস্যার মধ্যেও ফেসবুকের সাথে যোগাযোগ করে, টেলিগ্রামের সাথে যোগাযোগ করে সেগুলো রিমুভ করার জন্য যাবতীয় কমিউনিকেশন করতে থাকি। তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে, বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া, যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদের। কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন। ওই ভিডিওটা রিমুভের জন্য বলে যে যত টাকা লাগে সে দিবে, জাস্ট ভিডিওটা সব জায়গা থেকে রিমুভ করতে হবে। এই ভিডিওটি তৌহিদ আফ্রিদির আস্থানায় ধারণ করা। এখানে কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটর আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি হলে তাকে বরণ করে নেওয়া হতো। আফ্রিদির আয়োজনে আওয়ামী লীগের পক্ষে কাজ করতে চাওয়া কন্টেন্ট ক্রিয়েটরদের নবীন বরণ অনুষ্ঠানের ভিডিও ধারণ করা সহজ হলেও একই জায়গায় যখন কাউকে শাস্তি দেওয়া হয় সেই ভিডিও ধারণ করা অসম্ভব। বিনোদনের আড়ালে লুকিয়েছিল আফ্রিদির ভয়ঙ্কর কর্মকাণ্ড। আফ্রিদির বিরুদ্ধে বেশ কিছু ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ পাওয়া গেছে। আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি। নাম প্রকাশের অনিচ্ছুক ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্ক করে হঠাৎ করেই তাকে ছুঁড়ে ফেলে দেয় তৌহিদ আফ্রিদি।